ওটা বন্ধ করতো। এই যে এই ল্যান্ডস্কেপে কিছু দেখতে পাচ্ছি না। ওকে, হাই এভরিবডি। তো আমি রেডি, অনেকটা তাড়াতাড়িতে রেডি হলাম, মানে খুবই রাশে। আজকে তো কোনো ক্লিপই নিতে এবার আজকে ডিমটা এতটা রানি হয়েছে, আমি 8 মিনিট রাখলাম। 8 মিনিট, মানে যেটা হয় আর কি হাফ বয়েলে, প্রথমে আগে জলটা পুরো ভালো করে ফুটিয়ে নিতে হয়, মানে খুব। বাট স্টিল আমরা ঘুমিয়ে পড়ি। এবারে উঠেছি 11টা 24 নাগাদ, মানে তখন তো এটা হচ্ছে বেসিক্যালি সরস্বতী পুজোর ব্লগ। আর আই থিঙ্ক তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা 15th ফেব্রুয়ারি নয়তো 16th ফেব্রুয়ারিতে তোমরা দেখছো, কারণ আমার এডিট করতে গিয়ে ভয়েস ওভার দিতে গিয়ে অনেকটাই দেরি হয়েছে। আই এম সরি ফর দ্যাট। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমার একটা গেট রেডি উইথ মি শ্যুট করার ছিল, সেটা শ্যুট করে আমরা তাড়াতাড়ি বাজারে বেরিয়ে পড়েছি, কারণ আমরা ঠিক করেছিলাম যে যতটা তাড়াতাড়ি বাজারটা কমপ্লিট করা যায় তত তাড়াতাড়ি পুজোর গোছগাছটাও করা যাবে। বিকজ আমাদের ঠাকুরমশাই বলেছিল একদম ডট 7:30টায় উনি আসবেন, আর আমাদের বাড়িতে না কোনো দিনও এত সকালবেলা পুজো হয়নি। আমি আর দিদি আগেই ঠিক করেছিলাম আমরা দোয়াত খাগ, তারপরে হচ্ছে ঠাকুরের দুটো মালা, একটা ফুলের মালা আর একটা এই টাইপের একটু ফ্যান্সি মালা, এগুলো আগে কিনে নেব। কারণ যেটা আমার মনে হয় আর কি, ঠাকুর নেওয়ার পর তো এদিক ওদিক তো যাওয়া যাবে না, কারণ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তবু আমি আমাদের এখানে অনেককেই দেখেছি যে আগে ঠাকুরটা কিনে নিয়ে দোকানে রেখে দেয়, আর বাদবাকি যা যা কেনার থাকে পুজোর সামগ্রী সেগুলো কিনে নিয়ে তারপর তারা ঠাকুর নিয়ে একদম বাড়ি চলে যায়। কোনটা? বিদারিতারিরুধিরৈ সিন্ধুর শোভাকরং বন্দে শৈলসুতাসূতং গণপ্রতিং সিদ্ধিং পদকামোদং নমঃ শ্রীকাং গণপতি গণেশোয়া ওই নমঃ এতবাদ্যং গণেশোয়া ওই নমঃ গণপতিগণেশোয়ায় নমঃ প্রাণগণেশায় নমঃ অনাথজলং নমঃ শ্রীকাং গণপতি গণেশোয়া ওই নমঃ সৌপকরণং নৈবেদ্যং নিত্যং ফলমূলয়ং নমঃ পুস্তকায়ং নমঃ সরস্বতী নমো নমঃ ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি ফার্স্টে এই দোয়াতের মধ্যে একটু দুধ মেশায় না, দুধ আর গঙ্গা জল, ফার্স্টে একটু জল দিয়ে পড়ে দিয়েছি, না এটা তো সাদা কালারের দেখতে হয়, একটু দুধ দিলেও তারপর দুধ। ওকে, হাই এভরিবডি। তো আমি রেডি, অনেকটা তাড়াতাড়িতে রেডি হলাম, মানে খুবই রাশে। আজকে তো কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, মানে ভীষণ খারাপ হয়ে গেছে। সেটা আমি বলবো পরে কেন হলো। এখন আমি লেট নই, আমি কোনো সময় কোনো জায়গায় লেট হই না। তো এগেন আমি আজকেও লেট নই, যেহেতু আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো, তো সেই জন্য হাতে অনেকটা সময় নিয়েই আমি বসেছি। তবে আমি জানি না ঠিক কীরকম আসছে, কারণ দিদিও রেডি হচ্ছে, তো খুবই একটা রাশের মধ্যে থেকে ব্যাপারটা যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, সরস্বতী পুজোর সকালবেলা রাশ তো থাকবেই। প্রসাদ দেওয়াও সবাইকে হয়ে গেছে, আমাদের নিজেদেরও প্রসাদ খাওয়া হয়ে গেছে, একটু টুকটাক, মানে খুব একটা হেভি কিছু আমি খাইনি, বাইরে গিয়ে হয়তো খাবো।
যাই হোক, তো এটা হচ্ছে আজকে আমার লুক। আমি খুব সিম্পল করেছি বিকজ আমার শরীরটা খুব খারাপ লাগছে এখন থেকে। তো যাই হোক খুবই সিম্পল, মানে আমার লিপ শেডও আমি খুবই পাতলা সিম্পলই রেখেছি, মানে কোনো ডিপ ব্রাউন কিছু করার ইচ্ছে ছিল, বাট আর করলাম না। তো এটা হচ্ছে আমার শাড়ি। তোমরা যদি শাড়ির লিঙ্কটা চাও আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদেরকে দিয়ে দেবো লিঙ্কটা। বাট যাই হোক, এটা হচ্ছে আমার আজকের লুক। জানি না পরে গিয়ে হয়তো নিশ্চয়ই একটা OOTD নেবো। ফর নাও, গুড বাই। আসো। আমি স্নান ঠান করে একেবারে স্কিন কেয়ার করে রেডি হচ্ছিলাম আমার ছোটো কাকির বাড়িতে যাব বলে। এই দিনকে আমাদের ইনভিটেশন ছিল। তো যাই হোক, তোমরা দেখতেই পারলে সরস্বতী পুজোর দিন আমি সেরকম কোনো ক্লিপই নিতে পারিনি। আমি যাই একটা কোনো প্রপার কাজ করতে পেরেছি সেটা মনে হয় আমার গেট রেডি উইথ মিটা শ্যুট করেছি, আর তো কিছু করতে পারিনি কারণ আমার শরীরটা অত্যন্ত বেশি খারাপ হয়ে যায়। বিষয়টা কি হয়েছে, আমাদের বাড়িতে কোনোদিন এত সকালবেলা পুজো হয়নি, মানে 7:30টায় ঠাকুরমশাই বলেছিল আসবে, আর 7:30তেই এসেছে, একদম ডট 7:30। এইবারে এই টেনশনে আমি আগের দিন রাতে ঘুমাতেই পারিনি। মানে এরকম তো আমাদের হতেই থাকে যে সকালবেলা কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তো তার জন্য আগের দিন রাতে কখনো এক্সাইটমেন্টে কখনো টেনশনে ঘুম আসে না, সেটা আলাদা ব্যাপার। তো আমি কি ভাবলাম যে আর ঘুমানোর দরকারই নেই, কারণ যদি ঘুম থেকে না উঠতে পারি তাহলে তো পুরো গেল, মানে পুরো সর্বনাশ হয়ে গেল। এবার রাতের বেলা আমরা যতটাই কাজ এগিয়ে রাখি না কেন, সকালবেলা যেরকম নৈবেদ্যটা সাজানো, এটা ওটা সেটা আরও কয়েকটা কাজ থাকে যেগুলো সকালেই করতে হয়, কারণ আগের দিন রাতে তো আর ফল কেটে রাখা যায় না ওভাবে। তো আমি ফল টল কেটে রেখে দিয়ে গেছি। আমি আমার দিদিকে বললাম যে ভাই এবার বাকিটা তুই করে নে, আমি করে নিয়েছি, আমি এখন ঘুমালাম। এরপর আমি উঠি, ঠাকুরমশাই এসেছে, পুজো শুরু হয়ে গেছে ঠিক অঞ্জলির 15 মিনিট আগে বা 10 মিনিট আগে, যাই হোক। তো অঞ্জলি দিয়ে ঠিয়ে তারপর আমি আর আমার দিদি আবার ঘুমিয়ে পড়ি। এরপরে আমরা দুজন উঠি ঠিক 11:24। এখানে আমার 12টায় বেরোনোর কথা, মানে 12টা থেকে 12:30টার মধ্যে আমার বেরোনোর কথা। গেল ওখানে আর এই রাশের মধ্যে প্রসাদ দিয়ে বাড়ি ফিরে একটা গেট রেডি উইথ মি শ্যুট করার ছিল, সেটা শ্যুট করে তাড়াতাড়ি টাইমে স্কুলে পৌঁছালাম। সেখান থেকে বান্ধবীদের সাথে আমি আমাদের শ্যামনগর ঘাটে যাই। এবারে ওখানে গিয়ে আমি এতটাই গল্পে মশগুল হয়ে গেছি, আমার মাথাতেই নেই যে আমি সকালবেলা কিছু খাইনি। এবারে গল্প করতে 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 6টা বেজে গেছে। হ্যাঁ, তারপরে আমরা একটু ফুচকা খেয়েছিলাম, এছাড়া আমি আর সেরকম কোনো হেভি কিছু খাইনি, আর মনে হয় 1-2 ওটস বিস্কিট। মানে লাঞ্চটা আমার বাইরে থেকে করার কথা ছিল, বাট গল্পের ঠেলায় আমি সব ভুলে গেছি। টু বি ভেরি অনেস্ট, এভাবে তার কাটাদের মতো গল্পের ক্রেজ কাদের থাকে আমি জানি না, বাট আমার আছে, আর এটা না থাকাটাই ভালো। একদিন রাতের বেলা না ঘুমানো আর তার সাথে কিছু না খাবার ফল যে এতটা মারাত্মক হতে পারে আমি ভাবিনি। মানে আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছিল না, মেবি আমি মেকআপ করছিলাম বলে তাই, বাট মানে ভেতর থেকে না, মানে আমার বমি, তারপরে গা গোলাচ্ছে, জ্বর আসছে, মানে সব কিছু একসাথে। তো আমি তো বলবো এরকম না করাটাই ভালো। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ভ্লগে।